দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়ার প্লাবন কবলিত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। জলের তোড়ে যেখানে ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই তিনি সেইখানে পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এরই পাশাপাশি দুর্গত যারা তাদের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী। আবির রয়েছে একেবারে আমাদের সঙ্গে, আমার সহকর্মী। আবির, তোমার কাছে প্রথমেই জানতে চাই, পাঁশকুড়ায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষোভ উগরে দিলেন, তোপ দাগলেন ডিভিসিকে, কি বললেন? ক্ষোভ উগড়েছেন দুটো বিষয়ের ওপর। প্রথম বিষয় হচ্ছে ডিভিসির ভূমিকা। তার বক্তব্য হচ্ছে যে ডিভিসি কে বারবার বলার পরেও তারা রাজ্য প্রশাসনের সাথে শেয়ারতে সংযোগ রাখছে না, এবং বারবার বলার পরে হচ্ছে যে ডিভিসির তরফ থেকে যে ড্রেজিং সেটি নিয়ম করে প্রত্যেক বছর করা হয় না, ফলে যে জলধারণ ক্ষমতা সেই জলধারণ ক্ষমতা ডিভিসির কমে যাচ্ছে। এবং রাজ্য প্রশাসনকে তারা জানিয়েছিল যে জল ছাড়ার যে পরিমাণ, যে মাত্রা, সেটা অনেকটা কমিয়ে দেবে, কিন্তু দেখতে পাওয়া গিয়েছে যে গতকাল রাত, আজকে সকালবেলাও লাগাতার জল ছাড়া হয়েছে। এবং এর ফলে যে সমস্ত জায়গা জল প্লাবন ছিল সে সমস্ত জায়গাতে তো জল বেড়েছে, নতুন করেও একাধিক জায়গা প্লাবিত হতে শুরু করেছে। এবং তিনি পাঁশকুড়াতে মঙ্গলদারি যে জায়গাতে গিয়েছিলেন সেই জায়গার উদাহরণ টেনেও বলেন যে এখানে সকালে এই পরিস্থিতি ছিল না, এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাতে নতুন করে আবার জল ঢুকতে শুরু করেছে, এবং এর ফলে এখান থেকে একাধিক বাসিন্দাদেরকে সরানো হবে। দ্বিতীয়ত তিনি মনে করিয়ে দিয়েছেন যে গত 10 বছরে, গত 10 থেকে 13 বছরে তিনি উল্লেখ করেছেন যে বারবার ধরে উল্লেখ করা হয়েছে, বারবার ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা হয়েছে, এবং এই যে ফ্লাড কন্ট্রোল ম্যানেজমেন্ট যে সিস্টেম, সেই বিষয় নিয়ে কেন্দ্রের যে সাহায্য, সেই সাহায্য বারবার চাওয়া হয়েছে। এবং এই রাজ্যের ক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যানই হোক বা কেলেঘাই প্রকল্পের কাজ করার ক্ষেত্রেই হোক, কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একটা পিছিয়ে থাকা বা ঢিলেমির যে অভিযোগ, এদিনকে তিনি আরো একবার রেখেছেন। এবং এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন যে এবারে যে পরিস্থিতি এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে তাতে আন্দোলনে নামতে হবে, এবং এই বিষয় নিয়ে আন্দোলনে নামার যে সিদ্ধান্ত সেটা কার্যত গ্রহণ করা হয়ে গিয়েছে। অন্য প্রসঙ্গে এবার সেটা হচ্ছে যে ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত না পৌঁছয়। ত্রাণ নিয়ে যদি কোথাও কোনো ধরনের অভিযোগ আসে, সেই অভিযোগের দায়ভার সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার, তাদের দুজনকেই সামলাতে হবে, এবং নবান্নের তরফ থেকে তাদেরকেই এই বিষয় নিয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হবে। তিনি উল্লেখ করে বলেছেন যে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট ত্রাণ পাঠানো হয়েছে, অর্থ দেওয়া হচ্ছে, এরপরেও বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলি আসছে সেগুলো বিষয়ে যেন সংশ্লিষ্ট জেলা শাসক, জেলা পুলিশ সুপার, প্রশাসনিক আধিকারিকরা দেখেন, কোথাও যেন কারুর ত্রাণ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা বা রিপোর্ট যেন নবান্ন পর্যন্ত না পৌঁছয়। এছাড়া যেটা গতকাল থেকে তিনি বারবার ধরে বলছেন যে পানীয় জল, ওষুধ, শুকনো খাবার এবং পোশাক এবং হচ্ছে নৌকোর ব্যবস্থা, এটা যেন যথাযথভাবে থাকে, এবং যারা অসুস্থ তাদের উদ্ধার করার ব্যাপারে এবং তাদেরকে নির্দিষ্ট সময় মতো হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও যেন যথাযথভাবে নজরদারি করায়, সেটাও জেলা প্রশাসনের আধিকারিকদেরকে তিনি নির্দেশ দিয়ে এসছেন। ফলে দুটো বিষয়, এক হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার ক্ষোভ এদিনকে তিনি উগড়ে দিয়েছেন, বিশেষত ডিভিসির প্রসঙ্গে, এবং এক্ষেত্রে মনে করিয়ে দিই তিনি বলেছেন যে ডিভিসির সাথে রাজ্যের তরফ থেকে আর কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না, সমস্ত সম্পর্ক ছিন্ন করা হবে, আর ত্রাণের ব্যাপারে যেন কোনো অভিযোগ এই পরিস্থিতিতে যেন প্রশাসনের সর্বোচ্চ স্তর পর্যন্ত না পৌঁছে। প্রিয়াঙ্কা, অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপিকে এটা দেখার জন্য। বন্যা পরিস্থিতিতে উদ্বেগ, হুগলি থেকে মেদিনীপুর, দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, জনতার সঙ্গে মমতা, যেখানে মমতা সেখানেই ভিড়।
2024 লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দারুণ ফল করে। অনেকেই বলেন যে বিজেপি বিরোধী শক্তিকে কার্যত কাজে লাগাতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, এবং এ কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে ইস্যু তাকে রাজনৈতিকভাবে তারা হাতিয়ার করতে শুরু করে। যদিও লোকসভা নির্বাচনে ভালো ফল করার কয়েক মাসের মধ্যেই আরজিকর কাণ্ড গোটা রাজ্যের যে রাজনৈতিক পরিবেশ বা পরিস্থিতি তাতে খানিকটা হলেও বদল আনতে শুরু করে। বিশেষ করে তৃণমূল কংগ্রেস বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে ধরনের প্রচার, যে ধরনের আন্দোলন, যে ধরনের ইস্যুকে সামনে রেখে পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাতে প্রশাসনিক মহল এবং রাজনৈতিক মহলও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কিছুটা হলো চাপের মুখে ছিল সেটা স্বীকার করে নিচ্ছিলেন শাসক দলের অভ্যন্তরেও একাধিক নেতারা। যদি আরজিকরের ঘটনার প্রেক্ষিতে এর আগে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের কি কৌশল, প্রশাসনিক স্তরে তৃণমূল কংগ্রেসের কি কৌশল, সেগুলো বারবার ধরে প্রকাশ্যে আনা হয়েছে, বারবার ধরে জানানো হয়েছে। কিন্তু আরজিকরের ঘটনা প্রবাহের মাঝে দাঁড়িয়েই এই প্রথম দেখতে পাওয়া গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামতে, এবং দিনভর তিনি শুরু করলেন হচ্ছে একেবারে হুগলি থেকে, তিনি শেষ করলেন মেদিনীপুরে, এবং যে জায়গাগুলি দিয়ে তিনি ঘুরলেন, যেখানে একটা সময়ে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে দারুণ লড়াই হয়েছে বিজেপির সঙ্গে, এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়েও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি এই সমস্ত জায়গাতে তৃণমূল কংগ্রেসকে কার্যত লাগাতার চ্যালেঞ্জের সম্মুখীন করছে। এরই মধ্যে রাস্তাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি, তাতে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে রাস্তায় নামলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরোধীদের জবাব দেওয়ার জন্য এক এবং একমাত্র, তা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে তৃণমূল আগামী দিনে বর্তমানে বিরোধী রাজনীতির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেবে ইউএসপি দিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ম্যাজিক যে অটুট, তা কার্যত বুঝিয়ে দিচ্ছে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মেদিনীপুর। বৃষ্টি বন্ধেও জল ছাড়ল ডিভিসি। বন্যার আশঙ্কা পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। গতকাল রাত থেকে দফায় দফায় ছাড়া হয় জল। মাইথন পঞ্চায়েত থেকেও রাতেও ছাড়া হয় জল। ছাড়া হয় প্রায় 2 লক্ষ কিউসেক জল। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, বৃষ্টি হলে ডিভিসি জল ছাড়লো ঠিক আছে, এখানে তো বৃষ্টি বন্ধ। ভারী বৃষ্টি কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে জল ছাড়ে, কিন্তু এখানে বৃষ্টি বন্ধেও জল ছাড়লো ডিভিসি। একেবারে গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে ঝাড়খণ্ডে, তাতেও কিন্তু বৃষ্টি জল ছাড়ার পরিমাণ কিন্তু বন্ধ করেনি। ডিভিসির 2 জলাধার থেকে এখনো জল ছাড়া হচ্ছে প্রায় 1 লক্ষ কিউসেক। সকাল থেকে জল ছাড়া শুরু করে ডিভিসির 2 জলাধার মাইথান এবং পঞ্চায়েত। ডিভিসি জানিয়েছে ঝাড়খণ্ডে মাইথান এবং পঞ্চায়েত ড্যাম্পের ওপরে যে ড্যাম্প রয়েছে, তিলাইয়া, কোনার ড্যাম, তেনুঘাট, সেই ঘাট বিপদ সীমায় রয়েছে জল, তাই এই সব ঘাট থেকে জল ছাড়া হচ্ছে। তাতেই চাপ বাড়ছে মাইথান এবং পঞ্চায়েত জলাধারে, এবং ডিভিসি এর ফলে জল ছাড়া হচ্ছে। এই যে ডিভিসি জল ছেড়ে যাচ্ছে টানা কয়েকদিন ধরে, তাতে কিন্তু দক্ষিণবঙ্গ একেবারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং গতকালই আবহাওয়ার উন্নতি হওয়ার পরেও যে ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, তাতে কিন্তু বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটছে। তাই ডিভিসি জানিয়েছে কি আবহাওয়ার উন্নতি যদি এভাবে থাকে, তাইলে কিন্তু ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ কমানো হবে। যেমন আজ দুপুর থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়ে নিয়ে এসছে। 80,000 কিউসেক জল ছাড়া হচ্ছে ডিভিসির 2 জলাধার মাইথান এবং পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে 70,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, অন্যদিকে মাইথান থেকে 10,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। ডিভিসি জানিয়েছে কি আগামী সময়েও কিন্তু সময় বেলা বাড়লে জল ছাড়ার পরিমাণ কমানো হবে যদি আবহাওয়ার উন্নতি হতে থাকে। বেশ।